দেখো বন্ধুরা, আজ সকাল সকাল কর্তামশাই আমি বেরিয়ে পড়লাম বেড়াতে উদ্দেশ্যে। তো সকালবেলা তো অনেক ঠান্ডা লাগছিল, তাও বেরিয়ে গেলাম আর কি। তো আজকে আমরা এসে পৌঁছেছি কর্তামশাইয়ের এক বন্ধুর ঘরে। তারা নতুন ঘর করেছে, অনেকদিন থেকেই আসতে বলছিল, তো আসাই হয় নাই। আর তোমরা তো গ্রামের সংসারে সাধারণ সবসময় বেরানো খুব মুশকিল, আর একটু সময় সুযোগ করে বেরানো। তো আমরা পৌঁছে গেছি তো তাদের ঘরে। আর আসার সঙ্গে সঙ্গে যে চাটা দিল না, খাইয়ে আমি পুরো অবাক হয়ে গেলাম জানো। এইটা হচ্ছে খেজুর গুড়ের চা, আমি কোনোদিন খাইনি, এই প্রথম আমি খেলাম এই খেজুর গুড়ের চা। তো বন্ধুরা, তোমরা একবার খাইয়ে দেখবে, এই খেজুর গুড়ের চাটা এত সুন্দর খেতে লাগে না যে ভাবতে পারবে না। আমার তো অনেক সুন্দর লাগলো খেতে খেজুর গুড়ের চাটা। তারপর বসে গেলাম জলখাবার খেতে। আর দেখো বেগুনি আর মুড়ি দিয়েছিল। তারপরে জিজ্ঞাসা করলো কি যে চালের রুটিও নাকি কাল রাত্রিবেলা করেছিল, সেই চালের রুটি আছে, খাবো কিনা। বলি দাও আমাকে। আর আমাদের দিকে বন্ধুরা জানো তো, যে পিঠা বানাটা প্রায় সবসময় হয়ই। তো এই শীতকাল পড়া মানে পিঠা। তো এই খেজুর গুড় দিয়ে চালের রুটি সবাই মিলে বসে বেশ মজা করে খেলাম। তারপরে খেলাম কিন্তু বেগুনি মুড়ি, অল্প একটুখানি, খুব একটা বেশি খাইনি, অল্প একটু বেগুনি মুড়িটাও খাইয়ে নিলাম। খাবার তো খাওয়া হলেও আস্তে আস্তে সবাই একে একে খাওয়ার পরে সবাই মিলে বসে বসে গল্প করে খেতেও বেশ কিছুটা দেরি হলো। আর বড় সুন্দর লাগছিল, তার কারণে এই খেজুর গুড়টা হচ্ছে এদের এখানে একদম টাটকা খেজুর গুড়। অনেক সময় কি হয়, খেজুর গুড়ের সঙ্গে চিনিও তো ভেজাল দিচ্ছে এখন। তো এইটাতে দেখলাম যে সেরকম একটা না, এদের জানা পরিচিত লোকের কাছে কি খেজুর গুড়টা নিয়েছে বলেই এতটা ভালো বা এতটা টেস্ট হলো। এরপর চলো দেখো, তোমাদেরকে দেখাই একটু ফুলের গাছগুলো। দেখেছো কত সুন্দর লাগছিল। আর এইদিকে সমস্ত রকমের ফুলের গাছ, আর এই গাঁদা গাছটা দেখেছো কি সুন্দর লাগে। এরপর চলে এলাম দেখো ঘরটা দেখাতে। ভালো, কি সুন্দর চকচক করছে, আসলে নতুন হয়েছে তো ঘরটা, এই জন্য এত সুন্দর লাগছেও দেখতে। আর ঘরটা করেওছে খুব সুন্দর, সিংহাসনটা শ্বেত পাথরের, যা ভালো লাগছিল না। আর এই হচ্ছে রান্নাঘর, ভালো ভালো, কি সুন্দর। আর এটা হচ্ছে দরজাটা, বেরানো ঢোকার রাস্তাটায়, বুঝেছ। তো এরপরে আর কী করবো, মেয়ে মানুষের যা ধর্ম, রান্না বান্না তো করতেই হবে। কারণ আমার তো জানো, আমি কোথাও এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারিনি। তো বলি দাও আমি এই মাছগুলোকে ভাজিয়ে দিই। দিয়ে মাছগুলোকে আমি একটা একটা করে ভাজতে বসলাম। আর আমরাও তো অবশ্য টাটকা নদীর মাছটা পাই, এই মাছগুলোও ছিল খুব টাটকা দেখলাম। এরপর খেতে বসে গেলাম, ভাত, শাক ভাজা, ডাল, ফুলকপি আলুর তরকারি আর মাছের ঝাল।